উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই এবং সর্বস্তরের নেতা কর্মী ভাই এবং বোনেরা, সাংবাদিক ভাইরা বোনেরা, আমরা বহুবার বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম শেখ হাসিনাকে আমাদের কথা শুনে দেন, দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছিলেন, আমাদের কথা শুনলেন না। শুনলেন দাদা বাবুদের কথা আর শুনলেন কাকুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না, এইভাবে পালিয়ে যেতে হতো না। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি। আমাদের স্লোগান তো আছেই, আমার ভাই কবরে শুনি কেন, ভিতরে আসুন, ভিতরে আসুন। আরে বিগত 15-16 বছরে নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়, সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য। কাকু কি বলেছিলেন? কাকু চেনেন তো? কাকু বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না, বলেছিলেন না? এখন কাকু দুয়ার দুয়ার হেতো না, তাই না? কাকু দুয়ার দুয়ার হেতো না। আর আমরা কি দেখলাম? শেখ হাসিনা সে কি দৌড়! এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলে তো একটা মেডেল আসতো, তাই না? আমার দলের সমস্ত নেতা কর্মীদের ফেলে একা মালাইছে চাচা আপন জান বাঁচা, নিজে বাঁচলেন বাপের না, বলতে বলতে পালিয়ে গেলেন। এখন তো গর্বের বাবুরা দাঁড়িয়ে কেটে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল করেন না ভাই, আর করেন না। আরেকটি কথা আমি বলতে চাই, যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন, সেই মহিলা তিনি মাত্র 15 দিনে 900 নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, এর মধ্যে ছোট ছোট বাচ্চা। বিগত 15-16 বছরে বিএনপির শত শত নেতা কর্মীরা তিনি হত্যা করেছেন, গুম করেছেন। এই যে এখান থেকে একটু দূরে সাপলা চত্বর ভুলে গেছেন? এই ভয়ঙ্কর রাত্রে কিভাবে মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর জুলুম নেমে এসেছিল, লাল রঙে রঞ্জিত হয়েছিল সেই বীজঢালা রাজপথ। সারা রাত ধরে খুনিরা সেই রক্ত মিশেছে। ওই পিলখানায় 57 বিলিয়ন অফিসার
সেই আমাদের গর্বের কমব্যাক পড়া কমব্যাক পোশাক পরে সামরিক অফিসারদের ট্রেনের ময়লা নর্দমা থেকে যখন দেশে বন্যা হয় তখন দেশে বলে না আমরা একটু সহযোগিতা করবো উন্নত সব বাদ ফেলে দিয়ে বাংলাদেশের বন্যায় ভাসিয়ে দেয় হয়েছে অনেক মায়া হয়েছে তাই না বছরে পুতুলকে নাচিয়েছেন এই পুতুল বাংলাদেশে আর নাচবে না भाई भाई बहुत दुख से সৈন্য বাহিনীকে প্রস্তুত রাখতে বলেছে আমাদের বক্তব্য আপনাদের সৈন্য সংখ্যা কত 12 লাখ 15 লাখ বা সামান্য কিছু বেশি এদেশে যদি কেউ ঘুরতে যায় কান পেতে শুনুন বাংলাদেশের সৈন্য সংখ্যা 17 কোটি আমাদের দেশের ছোট বাচ্চাটিও দেশের জন্য লড়াই করবে বাংলাদেশ কিন্তু বলিউডের সিনেমা মনে রাখবেন শহীদ জামাল হোক দেশের বেগম খালেদা জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ।